আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো আজকে দেখাতে যাচ্ছি রেস্টুরেন্টের যে অথেন্টিক বিফ সিজলিং, যেটা বাসায় অনেক সহজেই তৈরি করে ফেলতে পারবেন, সেটাই আজকে দেখাতে যাচ্ছি। চলুন আমরা দেখে আসি কি কি লাগছে আমাদের বিফ সিজলিংয়ে। এটা চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, মাটন দিয়েও করতে পারবেন, আমি বিফ দিয়েই করছি। তো এখানে আমি প্রথমেই বিফটাকে লম্বা আকারের কেটে নিয়েছি, সেটা আমি দেখিয়ে দিয়েছি হাতের সাহায্যে। অবশ্যই লম্বা আকারের স্লাইস করে কেটে নেবেন আর কি। তো এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ, লবণ, পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, আর সয়া সস দিয়েছি 1 চামচ। আর হচ্ছে যেটা দিতেই হবে সেটা হচ্ছে লেবুর রস চিপে দিতে হবে। লেবুর রসটা ভালো করে চিপে নিয়ে তারপর আমি একটা ডিম ভেঙে দিলাম। ডিম ভেঙে দিয়ে তারপরে এটা চামিচের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি ম্যারিনেট করে রাখবো এটাকে আধা ঘন্টার জন্য। তো আপনারাও চাইলে খুব সহজে এটা বাসায় ট্রাই করে নিতে পারেন। চড়া দামে কেন রেস্টুরেন্টে খাবেন, বাসায় যদি এত সহজভাবে তৈরি করা যায়। তো যাই হোক, এই যে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আপনার এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আবার ফিরে এসে তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম। এখানে আটা ময়দা কোনোটাই কিন্তু যাবে না, এই জায়গায় কর্নফ্লাওয়ার আর কি দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে তারপরে এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়োটা আপনি ফার্স্ট টাইমেও দিতে পারবেন। আর সাথে গোলমরিচের গুঁড়োটাও ইউজ করেছি, সেটা আমার ভিডিওটা কেটে গিয়েছে, তার জন্য সরি। অবশ্যই গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে হবে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। আর ভাজবেন, একটা একটা করে দিবেন, একসাথে সবগুলো যদি দেন তাহলে দলা পেকে যাবে, এটাও একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা একটা করে ছাড়বেন যেন এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা থাকে। তো এইভাবে করে দিয়ে তারপরে চুলা কিন্তু হাই আঁচেই দিয়ে রাখবেন, কারণ চাইনিজ আইটেম আমরা সবসময় হাই করেই আমরা রান্না করে থাকি, এটা আপনারাও জানেন। তারপরে এই তো এটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আর এটা কড়া করে ভাজবেন না, তাহলে এটার যে আপনার সফটনেস থাকে সেই জিনিসটা আর থাকবে না। থাকবে যদি আপনারা পারফেক্ট ভাজতে পারেন। আর যদি এটা পুরোপুরি বেশি মানে ভাজা হয়ে যায় তাহলে ওই সফটনেসটা থাকে না, ওইটা লকার থাকে না, ওইটা একদমই খেতে গেলেও আপনার মুখে লাগবে, একটু শক্ত ভাবের ওইটা হয়ে যায়। তো এই জন্যে এটা বুঝে শুনে ভাজতে হবে। একটু লালচে হয়ে আসলেই এটাকে নামিয়ে ফেলতে হবে, বেশি ভাজা যাবে না, কালারটা আসলে আর কি। আবারও আমি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আবার দেওয়ার পরে আমি এখানে রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা আপনার 5-6 সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে 3 রকম ক্যাপসিকাম ইউজ করেছি, লাল, সবুজ, হলুদ, সাথে ছিল গাজর, আর হচ্ছে কিউব করা হচ্ছে পেঁয়াজ। আপনারা তো জেনেই থাকবেন যে যে কোনো চাইনিজে এই ধরনের পেঁয়াজটাকে কিউব করতে হয় আর কি। আর সাথে লবণ তো অবশ্যই দিতে হবে, লবণটা পরিমাণ মতো দিবেন, যে কারণ হচ্ছে এখানে সস ইউজ করা হবে। সস ইউজ করলে সসেই কিন্তু অনেকটা লবণ থাকে, এই জন্য লবণটা একটু বুঝে শুনে কম দিতে হবে। আর আমি তেলে এখানে একটু ভালো করে এটাকে একটু ভেজে নিই তেলে। এখানে কিন্তু তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটার ইউজ করতে পারবেন, কারণ চাইনিজে বাটারটাই বেশি ইউজ হয়। বাটারটা দিলে আপনার টেস্টটা আরও বাড়ে। তো আমার হাতে এইখানে বাটার ছিল না, তো এই জন্য আমি দিয়েছি হচ্ছে তেল। আর সাথে এখানে সয়া সস দিয়েছি, ওয়েস্টার সস দিয়েছি, এই যে। আর এইটা হচ্ছে আমার বানানো টমেটো সস, যে কারণে এটা ডিপ ফ্রিজে থাকাতে এটা একটু চাকা চাকা দেখা যাচ্ছে। যাই হোক, এটা গলে যাবে। এখন ভালো করে এটাকে আপনার মিশিয়ে নিতে হবে, ভালো করে না নেড়ে এটাকে মিশিয়ে নেবেন। এই তো আমিও মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু প্রায় শেষ। আমরা মনে করি চাইনিজ রান্না অনেক ঝামেলা, অনেক টাইমের ব্যাপার, অনেক কিছু লাগে, বাট না, হাতে থাকা কিছু উপকরণ থাকলেই আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, বেশি কিছুর প্রয়োজন হয় না। আর এখানে লাস্টে গ্রেভি আনার জন্য, এটার টেক্সচার যে আপনার একটু ঘনত্ব হয় সেটা আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম কি কর্নফ্লাওয়ার। ঠান্ডা পানিতে মিশিয়ে
2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি। এই যে ঘনত্বটা দেখেন, রেস্টুরেন্টের চাইতে কিন্তু কম যায় না আমার রান্না। তো মাশাআল্লাহ আমি মোটামুটি এখন সব কিছুই মোটামুটি পারি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো রান্না শিখে আসি নাই, এই যে ইউটিউব দেখি আমি রান্না সব শিখে গেছি। যাই হোক, তো লাস্টে যেটা আমাদের করতে হবে, একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আপনার একটু বাটার দিয়েছি। এখানে বাটার না দিলেই নাই, এই বাটারটুকুই ছিল, এই জন্য আমি ফার্স্ট টাইমে তেল দিয়েছি, বাটার দিতে পারিনি। এই বাটারটা গলে যাওয়ার পর বিফ সিজলিংটা ঢেলে দিয়েছি। এই তো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটারের সাথে মিশিয়ে নিব, তারপরে পারফেক্ট একটা লুক চলে আসবে। দেখবেন, এই দেখেন আমার কিন্তু রান্না ডান। আমি এটা পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা লোভনীয় একটা খাবার। এই দেখেন, তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে চাইনিজ আইটেমের মতো বাসায় বাচ্চাদের জন্য এটা ফ্রাই করে থাকি। এই যে ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল কারি আছে, আর আছে বিফ সিজলিং, যেটা আর রেসিপি আজকে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পেজের সাথে থাকবেন প্লিজ। আর খাবার অপচয় করবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।